নমস্কার। এরূপ চর্চার পক্ষ থেকে সকলকে জানাই শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। এখন আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করব। তো আলোচনা করার আগে আমি একটি আবেদন রাখব। আবেদনটি এই যে একজন এমএসকে শিক্ষক মাননীয় গোলাম মুস্তাফা, তার একটি কন্যা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছেন এবং তার চিকিৎসা করাতে গিয়ে তিনি সর্বশান্ত একরকম। তাই তিনি এসএসকে এমএসকে সকল শিক্ষক এবং একাডেমিক সুপারভাইজারদের কাছে একটা আবেদন রেখেছেন, যদি সম্ভব হয় তাকে কিছু সাহায্য করার। আপনাদের সামর্থ্য অনুযায়ী যদি তাকে কিছু সাহায্য করতে পারেন তাহলে খুব ভালো হয়, কারণ এখনো তার মেয়ের চিকিৎসা চলছে। তো এই আবেদনটি রেখে আমি পরের আলোচনায় যাচ্ছি। সেই আলোচনা হচ্ছে যে দুদিন আগে আমি একটি ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম যে 2024-এর 1 এপ্রিল থেকে যে সমস্ত শিক্ষক রিটায়ার করেছেন এবং যাদের টাকা অবসরকালীন সুবিধা দেবার জন্য নোটিশও তৈরি হয়ে গেছে এবং এসে গেছে জেলায়, তারা এখনো পর্যন্ত টাকা পাননি। কেন পাননি? তো সেই খোঁজ করতে গিয়ে আমি দেখেছি যে টাকা নেই, তাই দেওয়া যাচ্ছে না। তো এই ব্যাপারটি নিয়ে আমি শিক্ষক নেতৃত্বদের কাছে আবেদন রেখেছিলাম যে আপনারা কিন্তু এই বিষয়ে যদি একটু খোঁজ খবর নেন তাহলে এই অসহায় শিক্ষকগণ একটু অন্তত স্বস্তি পেতে পারে। তো যাই হোক, সেই ভিডিওর পরেই হোক বা তারা শত উদ্যোগী হয়েই হোক, দুজন শিক্ষক নেতৃত্ব কিন্তু গিয়েছিলেন মিশনে। একদম তারা গিয়ে খোঁজ খবর নিয়ে এসছেন, দু তিনটি বিষয়েই খোঁজ খবর নিয়েছেন। সেই দু তিনটি বিষয় নিয়েই আমি এখন আপনাদের সামনে আলোচনা করব। আলোচনার কিছু নেই, আলোচনা হচ্ছে যে তারা যে মেসেজটি করেছেন সোশ্যাল মিডিয়ায়, সেই মেসেজ আমি আপনাদের সামনে পড়ে শোনাই, তাহলে বুঝতে পারবেন যে কি কি পরিস্থিতি রয়েছে। তো তারপরেও বলি যে অকাল মৃত যে সমস্ত শিক্ষক বা একাডেমিক সুপারভাইজার কেউ যদি থেকে থাকেন, তাদের অবসরকালীন বেনিফিট বা মৃতদের যে সাহায্য বা রিটায়ারমেন্ট বেনিফিট, যেটাই আমরা বলি না কেন, সেটি পাওয়ার ব্যাপারে মিশন উদ্যোগী হলেও এখনো পর্যন্ত কি অবস্থায় আছে সেটা কি তারা জানিয়েছেন শুনুন। তো যে দুজন গিয়েছিলেন তাদের ব্যক্তিগত উদ্যোগের সঙ্গে অন্যান্যদের নেতৃত্বদের নিয়ে, তাদের একজন সজল মুখার্জি আর একজন পরিতোষ ঘোষাল। তাই আমি প্রথমে সজল মুখার্জির মেসেজটি পড়ে শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন তিনি কি লিখেছেন বা কি খবর তিনি এনেছেন। আজকে রাজ্যের শিশু শিক্ষা মিশনে গিয়েছিলাম বেশ কয়েকটি বিষয়কে কোয়ারি করবার জন্য। যে নাম্বার ওয়ান রিটায়ারমেন্ট বেনিফিটের টাকা শিশু শিক্ষা মিশন পেয়েছে কিনা অথবা জেলায় পাঠিয়েছে কিনা? উত্তর, না। দ্বিতীয়, 10 বছর চাকরি করার পর ডেথ হলে রিটায়ারমেন্ট বেনিফিট পাওয়ার অর্ডারটা কবে বেরোবে? উত্তর, বিকাশ ভবন থেকে এখনো চিঠি আসেনি, তবে হওয়ার সম্ভাবনাই বেশি। এর সঙ্গে রয়েছে স্যালারি বাড়ার কোনো খবর আছে কি না? এই প্রশ্নের উত্তর, শিশু শিক্ষা মিশন বলল আমরা কোনো খবর পাইনি। আরো অনেক আলোচনা হয়েছে, পরবর্তীকালে ডিটেলসটা গ্রুপে লিখে দেব। এটা সজল বাবুর বক্তব্য। এবার আমি আসি পরিতোষ বাবুর বা পরিতোষ ঘোষাল, তিনি কি খবর নিয়ে এসেছেন সেটি আপনাদের সামনে তিনি মেসেজ আকারে তুলে ধরেছেন, সেটি আমি তুলে ধরছি আপনাদের কাছে। আজ তিনি তারিখ দিয়েছেন 17/10/2025। হঠাৎই শিশু শিক্ষা মিশনে গিয়েছিলাম কয়েকটি বিষয় নিয়ে খোঁজ খবর নিতে। আমিও উদয় প্রামাণিক ছিলাম। অবসরকালীন এককালীন 5 লাখ টাকা দেওয়ার কথা। 31/3/2024 পর্যন্ত যারা অবসর নিয়েছেন তাদের টাকা ছাড়া হয়েছে, বাকিদের এখনো অর্থ অনুমোদন হয়নি, তাই ছাড়া হয়নি। 2, কর্মরত অবস্থায় মৃত কর্মীদের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ 5 লাখ টাকা দেওয়ার আদেশনামা এখনো প্রকাশ হয়নি। এ মাসের সাম্মানিক নভেম্বরের প্রথম সপ্তাহে পাওয়া যাবে আশা করা যায়। অভিনন্দন সহ পরিতোষ ঘোষাল। তো আপনারা শুনতে পেলেন যে আমি যে আবেদন রেখেছিলাম নেতৃত্বের কাছে, সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই হোক, আবারও বলি, বা শত
প্রণোদিত হয়েই হোক, তারা কিন্তু খবর এনে দিয়েছেন, আমি আপনাদের সামনে সেটি তুলে ধরলাম। অনেকেই এই বিষয়ে আমার কাছে জানতে চান বা মেসেজ করে থাকেন জানতে চেয়ে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে আবারও জানাই শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা।